আজ আমি নিয়ে এসেছি খুব সহজে আর ঝটপট বানিয়ে নেওয়া যায় ডিম ভাপা। খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, আর গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে। ডিম ভাপা হলে আর অন্য কিছু লাগবে বলে আমার মনে হয় না। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। ডিম ভাপার জন্য আমি এখানে 4টে ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। ডিমগুলোকে খুব ভালো করে হার্ড বয়েল করে নেবেন, তারপরে খোসাটাকে ছাড়িয়ে নেবেন। আমি এখানে প্রয়োজন মতো 4টে ডিম দিয়ে করছি, আপনারা নিজেদের প্রয়োজন মতো ডিমটা নিয়ে নেবেন। আর ডিমগুলো আমি এইরকমই গোটাই রাখবো। ডিমটা আমি সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি পোস্ত। পোস্ত আমি নিয়েছি 2 চামচ মতো বা 1 টেবিল স্পুন মতন আমি পোস্ত নিয়েছি। আমি এখানে পোস্ত ছাড়া আর অন্য কিছু ব্যবহার করব না। আমি এখানে সর্ষে কোনো রকম ভাবে ব্যবহার করছি না। এরপর দিয়ে দেব ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এরপর সামান্য একটু জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন। আমি এটা শিলপাটাতে বেটে নেব, আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যে দিয়ে বেটে নিতে পারেন। এরপর নিয়েছি 2 টিস্পুন টক দই। টক দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর যে পাত্রের মধ্যে আমি ভাপাটা রেডি করব সেই পাত্রটা আমি নিয়েছি। দেখুন এই রকম সাইজের একটা টিফিন বক্স নিয়েছি। এরপর ওই টিফিন বক্সের মধ্যে আমি দিয়ে দেব পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। এরপর ওই বাটির গায়ে অনেকটাই পোস্ত লেগে রয়েছে, তাই অল্প করে ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব ওই টক দই। ফেটিয়ে রাখা টক দইটা আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর দিয়ে দেব 1/3 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে একটা কালার আসবে, তবে এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এরপর হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে আমার মিশানো হয়ে গিয়েছে। এটাকে আমি রেডি করে সাইডে রেখে দিলাম। এরপর বাকি উপকরণগুলো আমি আপনাদের দেখিয়ে দেব। নিয়েছি দেখুন একটা প্লেটের মধ্যে পেঁয়াজ। পেঁয়াজ আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে খুবই ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাও একই রকম ভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এরপর ডিমটাকে ভেজে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে আমি দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। আপনারা এই রান্নাটা সর্ষের তেলেই করবেন। মিডিয়াম ফ্লেমে তেলটাকে গরম করে নেবেন। তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে দেবেন। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডিম, আর দিয়ে দেব সামান্য একটু নুন। নুন দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব, যাতে তেলটা আর না ছিটকায়, যেহেতু ডিম তেলের উপরে দিলে একটু ফাটে। এরপরে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ডিমটা কালার আনার জন্যই দেওয়া হচ্ছে। দিয়ে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে একটু হালকা লাল করে ভেজে নেব, তবে খুব বেশি লাল করবার প্রয়োজন নেই। দেখুন ডিমটা কন্টিনিউ নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে হালকা লাল করে ভেজে নিয়েছি। ডিমের সুন্দর কালার চলে এসেছে। এরপর ঝাঁঝরির সাহায্যে এটাকে তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। দেখুন ডিম একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, এটাকে এবার সরিয়ে রাখলাম। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশ লাল লাল করেই ভাজতে হবে। তবে এখানে আদা রসুনের কোনো কিছু ব্যবহার করবেন না, কিংবা জিরে ধনেও ব্যবহার করব না। এখানে কোনো রকম মশলা ছাড়াই এই রান্নাটা তৈরি হবে, শুধুমাত্র নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েই। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। টমেটো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা লোতে করে দেবেন। দিয়ে টমেটোটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু পেঁয়াজের সাথে ভেজে নেবেন। এই সময় দিয়ে দেব সামান্য একটু নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তবে একটু বুঝে শুনে নুনটা দেবেন, যেহেতু ডিম ভাজবার সময় নুন দেওয়া রয়েছে। আর পোস্ত বাটার যে মশলাটা রেডি করা রয়েছে তার মধ্যে নুন দেওয়া রয়েছে, তাই নুনটা আপনারা একটু বুঝে শুনেই দেবেন। এরপর লো ফ্লেমে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। চাইলে আপনারা ঢেকে দিতেও পারেন, খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন পেঁয়াজ আর টমেটো খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। স্প্যাচুলার সাহায্যে একটু মিশিয়ে নেব। দেখুন টমেটো আর পেঁয়াজ খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপর ওই পোস্ত বাটার যে মশলাটা রেডি করে রেখেছিলাম টিফিন বক্সের মধ্যে, তার মধ্যে এটাকে ঢেলে দেব। এরপর ওই মশলাটা ওই পোস্ত বাটা মশলার সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে।
দেখুন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব ভেজে রাখা ডিম। এবার ডিমগুলো ওই পোস্ত বাটা মশলার মধ্যে দিয়ে দেব। তারপরে ওই মশলার সাথে ডিমগুলোকে খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন। দেখুন মিশানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব 1 থেকে 2 চামচ মতো সর্ষের তেল, আর দিয়ে দেব 2টো মতো কাঁচা লঙ্কা চেরা। ভাপাতে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা চেরা দিলে এর ফ্লেভারটা সুন্দর আসে। দেখুন রেডি হয়ে গিয়েছে। এরপরে টিফিন বক্সের ঢাকনাটাকে আটকে দেব, দিয়ে এটাকে আমি ভাপিয়ে নেব। তার জন্য আমি আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে গরম বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে এইরকম একটা স্ট্যান্ড দিয়ে দেবেন। তারপর এই টিফিন বক্সটাকে বসিয়ে দেবেন। তবে টিফিন বক্সের নিচে পর্যন্ত যেন জলটা থাকে, টিফিন বক্সের উপরে যেন উঠে না যায়, তাহলে কিন্তু টিফিন বক্সের মধ্যে জলটা চলে যেতে পারে। এরপর কড়াইয়ের উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবেন, দিয়ে খুব ভালো করে এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে স্টিম করে নেবেন 10 থেকে 15 মিনিট মতন। 15 মিনিট পরে এই টিফিন বক্সটাকে আমি নিয়ে ঠান্ডা হতে দিয়েছি। দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর এটাকে ঢাকনা খুলে আমি দেখিয়ে দেবো আপনাদের কত সুন্দর রেডি হয়েছে ডিম ভাপা। দেখুন ডিম ভাপাটা কতটা সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে। আর এই ডিম ভাপার পোস্তটা দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে, জল দিয়ে কিন্তু অনেকটাই পাতলা ছিল। দেখুন ডিম ভাপার গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। তবে এটা যদি গরম ভাতের সাথে আপনারা খান তাহলে দেখবেন অন্য কোনো রেসিপির আর প্রয়োজনই পড়বে না, এই একটা দিয়েই পুরো ভাতের থালাই পরিষ্কার হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।